বামনগাছি স্টেশনে হকার্স উচ্ছেদের নোটিশ ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের। 400-রও বেশি দোকান নিয়ে হকার্সরা ব্যবসা করেন, আর সেই দোকান তুলে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ বারংবার নির্দেশ দিচ্ছেন। এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল। এবার নোটিশে হকার উচ্ছেদের শেষ তারিখ ছিল 8ই জুলাই 2024। সেই মতো আজ হকার্স উচ্ছেদের দিন। সেই কারণে সকালবেলায় বামনগাছি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে বামনগাছি স্টেশনের উপর বিক্ষোভ দেখায়। হকার্সদের দাবি, যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিষেবা তারাই দেয়। এই সমস্ত হকাররা 30-40 বছর ধরে এখানে ব্যবসা করে আসছে, তবে বারংবার এইভাবে নোটিশ দেওয়ার জন্য আতঙ্কে রয়েছে হকার্সরা। তাদের বক্তব্য, সরকারের পক্ষ থেকে বিকল্প কোনো ব্যবস্থা না করলে আগামী দিনে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। দেখুন, এখানে যারা দোকানদারি করে অধিকাংশ লোক সবাই একদম দারিদ্র, ঠিক আছে। এই দুদিন বাদে বাদে নোটিশ দিচ্ছে আমাদের, ঠিক আছে। আমাদের তো নিরুপায়, আমরা অনেক শিক্ষিত, আমরা যুব সমাজ রয়েছি, ঠিক আছে। পড়াশোনা করে হয়তো চাকরি বাকরি পাইনি, ঠিক আছে। আমাদের এখানেই দিন মজুরি করে এবার দোকানদারি করে চলছে কোনো মতে। তা আমাদের যদি এইভাবে উঠিয়ে দেয়, আমরা কি করব? আমাদের কি করে বাঁচবো? মনে করেন একটা ফ্যামিলিতে 5-6 জন করে একটা ফ্যামিলিতে লোকজন রয়েছে, তাহলে এই লোকগুলো একজনের জন্য আর 5-6 জনও বেকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সংসারটা চালানো মুশকিল হয়ে যাবে। তার আতঙ্ক আমরা তো মুহূর্তে আমরা আতঙ্কে থাকি, কারণ আমাদের দুদিন বাদে বাদে যেহেতু আমাদের নোটিশ দিয়ে দিচ্ছে, আমাদের আতঙ্ক তো সবসময় থাকে। রাত্রে ঘুম হয় না, চিন্তায় কি করব আমরা। এই জন্য আমাদের প্রতিনিয়ত যদি একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয়, কালকে তোমাদের তুলে দিতে হবে, পরশুদিন তোমাদের তুলে দেবে, এটা একটা আতঙ্কের মধ্যে আমরা বাস করছি। এবং আতঙ্ক তো থাকাকালীনই কোনো দোকানদারি সঠিকভাবে দোকানদারি করতে পারে না। আর বিশেষ করে মহিলাদের তো একটা মানসিক চাপ এসে যায়, আমরা কোথায় যাবো, আমরা কী করব। তাই আমরা যাতে এখানে সুষ্ঠুভাবে দোকানদারি করতে পারি। আর যদি সত্যি রেলের যে অ্যাকচুয়ালি দেখেন, অনেক রেল যাত্রীরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, এখানে নামিয়ে নিচ্ছে, যেখানে আমরা পরিষেবা তাদেরকেও দিচ্ছি। তাহলে আমাদের থাকাতে তো রেলের কোনো সমস্যা হওয়ার কথা নাই নাকি? তো কেন আমাদের এইভাবে প্রতিনিয়ত উৎখাতের একটা হুমকি দেওয়া হচ্ছে, আতঙ্কের মধ্যে আমাদের ফেলা হচ্ছে? নিয়ে না হলো 10-12 বার আমাদের নোটিশ দিয়েছে, আর তার মধ্যে নোটিশের মধ্যেই আমাদের বিক্ষোভটা চলছে। কি কারণে নোটিশটা পড়ছে কোনো রকমই, আর 10-12 বার না হলে এর মধ্যে দিয়েছে, কিন্তু আমরা বা কোথায় যাবো? এতগুলো না হলে এই বামনগাছি স্টেশন ডিউটিশনের মধ্যে, রেল ডিউটিশনের মধ্যে না হলে 550 থেকে 600 দোকানদার আছে। এর মধ্যে সবই তো বেকার, চাকরি বাকরি নেই, হকারি করে তারা খায়। শিক্ষিত ছেলে, অনেক শিক্ষিত ছেলে, তারাও হকারি করে এরকমভাবে খাচ্ছে, করে খাচ্ছে। এর মধ্যে মাঝে মাঝেই বলছে নোটিশ দিচ্ছে, হকার উচ্ছেদ করে দিচ্ছে। এরা যাবে কোথায়? ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।